শ্রীচৈতন্য ভাগবত লীলামণি মরকত চৈতন্য নিতাই কথাসার। শুনে সর্বক্ষণ কর্ণে সহস্র মুখেতে বর্ণে গ্রন্থরাজ মহিমা অপার। ভক্তগণ, শ্রী শ্রী চৈতন্য ভাগবত আস্বাদন করা হচ্ছে। শ্রী শ্রী চৈতন্য ভাগবত আস্বাদনের আজকে ত্রয়োদশ অধ্যায়কে অতিক্রম করে চতুর্দশ অধ্যায় আস্বাদন শুরু হবে, যেখানে আমাদের পরম প্রিয় শ্রী হরিদাস ঠাকুরের মহিমা বর্ণন করা আছে। খুব সাবধানে চলুন। নামাচার্য হরিদাস ঠাকুর, তার মহিমা তো অনন্ত। তো ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর তার শ্রী শ্রী চৈতন্য ভাগবতে নামাচার্য হরিদাস ঠাকুরের কি মহিমা কীর্তন করেছেন আমরা একবার শ্রবণ করি। জয় জয় দীনবন্ধু শ্রী গৌর সুন্দর, জয় জয় লক্ষ্মীকান্ত সবার ঈশ্বর, জয় জয় ভক্তরক্ষা হেতু অবতার, জয় সর্বকাল সত্য কীর্তন বিহার, ভক্তগোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয়, শুনিলে চৈতন্য কথা ভক্তিলভ্য হয়। আদিখণ্ড কথা অতি অমৃতের ধার, জহি গৌরাঙ্গের সর্বমোহন বিহার, হেনমতে বৈকুণ্ঠ নায়ক নবদ্বীপে, গৃহস্থ হইয়া পরায়ণ দ্বিজরূপে, প্রেম ভক্তি প্রকাশ নিমিত্ত অবতার, তাহা কিছু না করেন ইচ্ছা সে তাহার, অতি পরমার্থ শূন্য সকল সংসার, তুচ্ছরস বিষয়ে সে আদর সবার, গীতা ভাগবত বা পড়ায় যে জন, তারাও না বলয়ে কৃষ্ণ সংকীর্তন, হাতে তালি দিয়া সে সকল ভক্তগণ, আপনা আপনি মেলি করেন কীর্তন, তাহাতেও উপহাস করসে সবারে, ইহারা কি কার্যে ডাক ছাড়ে উচ্চ ঈশ্বরে, আমি ব্রহ্ম আমাতেই বৈশে নিরঞ্জন, দাস প্রভু ভেদ বা করয়ে কি কারণ, সংসারী সকল বলে মাগিয়া খাইতে, ডাকিয়া বলয়ে হরি লোক জানাইতে, এগুলার ঘরদ্বার ফেলাই ভাঙ্গিয়া, এই যুক্তি করে সব নদিয়া মিলিয়া, শুনিয়া পায়েন দুঃখ সর্বভক্তগণে, সম্ভাষা করেন হেন না পায়েন জনে, শূন্য দেখি ভক্তগণ সকল সংসার, হা কৃষ্ণ বলিয়া দুঃখ ভাবেন অপার, হেনকালে তথায় আইলা হরিদাস, শুদ্ধ বিষ্ণু ভক্তি যাঁর বিগ্রহে প্রকাশ, এবে শুনো হরিদাস ঠাকুরের কথা, যাহার শ্রবণে কৃষ্ণ পাইবে সর্বথা। বুরন গ্রামেতে অবতীর্ণ হরিদাস, সে ভাগ্যে সেসব দেশে কীর্তন প্রকাশ, কতদিন থাকিয়া আইলা গঙ্গা তীরে, আসিয়া রহিলা ফুলিয়ায় শান্তিপুরে, পাইয়া তাহান সঙ্গ আচার্য গোসাই, হুঙ্কার করেন আনন্দের অন্ত নাই, হরিদাস ঠাকুরও অদ্বৈত দেব সঙ্গে, ভাসেন গোবিন্দ রস সমুদ্র তরঙ্গে, নিরবধি হরিদাস গঙ্গা তীরে তীরে, ভ্রমেন কৌতুকে কৃষ্ণ বলে উচ্চস্বরে, বিষয় সুখেতে বিরক্তের অগ্রগণ্য, কৃষ্ণ নামে পরিপূর্ণ শ্রীবদন ধন্য, ক্ষণে গোবিন্দ নামে নাহিক বিরক্তি, ভক্তিরসে অনুক্ষণ হয় নানা মূর্তি, কখনো করেন নৃত্য আপনা আপনি, কখনো করেন মত্ত সিংহ পায়ধ্বনি, কখনো বা উচ্চ ঈশ্বরে করেন রোদন, অট্ট অট্ট মহাহাস্য হাসেন কখনো গর্জেন অতি হুঙ্কার করিয়া, কখনো মূর্ছিত হই থাকেন পড়িয়া, ক্ষণে অলৌকিক শব্দ বলেন ডাকিয়া, ক্ষণে তাই বাখানেন উত্তম করিয়া, অশ্রুপাদ রোমহর্ষ হাস্যমূর্ছা ঘর্ম, কৃষ্ণভক্তি বিকারের যত আছে মর্ম, প্রভু হরিদাস মাত্র নৃত্যে প্রবেশিলে, সকল আসিয়া তান শ্রীবিগ্রহে মিলে, হেন সে আনন্দ দ্বারা তিতে সর্ব অঙ্গ, অতি পাষণ্ডীয় দেখি পায় মহারঙ্গ, কিবা সে অদ্ভুত অঙ্গে শ্রী পুলকাবলী, ব্রহ্মা শিব দেখিয়া হয়েন কুতূহলী,
ফুলিয়া গ্রামের যত ব্রাহ্মণ সকল, সবেই তাহানে দেখি হইলা বিহবল। সবার তাহানে বড় জন্মিল বিশ্বাস, ফুলিয়ায় রহিলেন প্রভু হরিদাস। গঙ্গা স্নান করি নিরবধি হরিনাম, উচ্চ করি লইয়া বলেন সর্বনাম। কাজী গিয়া মুলুকের অধিপতি স্থানে, কহিলেক তাহান সকল বিবরণে। যবন হইয়া করে হিন্দুর আচার, ভালো মতে তারে আনি করহ বিচার। পাপীর বচন শুনি সেহ পাপমতি, ধরি আনাইল তানে শীঘ্র গতি। কৃষ্ণের প্রসাদে হরিদাস মহাশয়, যবনের কি দায় কালেরও নাহি ভয়। কৃষ্ণ কৃষ্ণ বলিয়া চলিলা সেই ক্ষণে, মুলুকপতির আগে দিলা দর্শনে। হরিদাস ঠাকুরের শুনিয়া গমন, হরিষে বিষাদ হইলা যত সুসজ্জন। বড় বড় লোক যত আছে বন্দি ঘরে, তারা সব হৃষ্ট হইল শুনিয়া অন্তরে। পরম বৈষ্ণব হরিদাস মহাশয়, তানে দেখি বন্দি দুঃখ হইবে ক্ষয়। রক্ষক লোকেরে সবে সাধন করিয়া, রহিলেন বন্দিগণ এক দৃষ্টি হইয়া। হরিদাস ঠাকুর আইলা সেই স্থানে, বন্দি সবে দেখি কৃপা দৃষ্টি হইল মনে। হরিদাস ঠাকুরের চরণ দেখিয়া, রহিলেন বন্দিগণ প্রণতি করিয়া। আজানুলম্বিত ভুজ কমল নয়ন, সর্বমনোহর মুখ চন্দ্র অনুপম। ভক্তি করি সবে করিলেন নমস্কার, সবার হইল কৃষ্ণ ভক্তির বিকার। তা সবার ভক্তি দেখে প্রভু হরিদাস, বন্দি সব দেখি তান হইল কৃপাদাস। থাক থাক এখন আছো যেন রূপে, গুপ্ত আশীর্বাদ করি হাসেন কৌতুকে। না বুঝিয়া তাহান সে দুর্গেয় বচন, বন্দি সব হইল কিছু বিষাদিত মন। তবে পাছে কৃপাযুক্ত হই হরিদাস, গুপ্ত আশীর্বাদ করে কহে করিয়া প্রকাশ। আমি তোমা সবার যে কইলু আশীর্বাদ, তার অর্থ না বুঝিয়া ভাবহ বিষাদ। মন্দ আশীর্বাদ আমি কখনো না করি, মন দিয়ে সবে ইহা বুঝহ বিচারি। এবে কৃষ্ণ প্রতি তোমা সবাকার মন, যেন আছে সেই মতো থাকুক সর্বক্ষণ। এবে নিত্য কৃষ্ণ নাম কৃষ্ণের চিন্তন, সবে মিলি করিতে থাকো অনুক্ষণ। এবে হিংসা নাহি নাহি প্রজার পীড়ন, কৃষ্ণ বলি কাকুবাদে করহ চিন্তন। আরবার গিয়া বিষয়েতে প্রবর্তিলে, সবে ইহা পাশরিবে গেলে দুষ্ট মেলে। বিষয় থাকিতে কৃষ্ণ প্রেম নাহি হয়, বিষয়ের দূরে কৃষ্ণ জানিহ নিশ্চয়। বিষয় আবিষ্ট মন বড়ই জঞ্জাল, স্ত্রীপুত্র মায়াজাল এই সব কাল। দৈবে কোন ভাগ্যবান সাধুসঙ্গ পায়, বিষয় আবেশ ছাড়ি কৃষ্ণেরে ভজয়। সেই সব অপরাধ হবে পুনর্বার, বিষয়ের ধর্ম এই শুনো কথা সার। বন্দি থাকো হেন আশীর্বাদ নাহি করি, বিষয় পাশরও অহর্নিশ বলহরি। ছলে করিলাম আমি এই আশীর্বাদ, তিলার্ধেক না ভাবিও তোমরা বিষাদ। সর্বজীব প্রতি দয়া দর্শন আমার, কৃষ্ণে দৃঢ় ভক্তি হোক তোমা সবাকার। চিন্তা নাহি দিন দুই তিনের ভিতরে, বন্ধন ঘুচিবে এই কহিনু তোমারে। বিষয়তে থাকো কিবা থাকো যথাতথা, এই বুদ্ধি কভু না পাশরীয় সর্বথা। বন্দি সকলের করি শুভানুসন্ধান, আইলেন মুলুকের অধিপতি স্থান। অতি মনোহর তেজ দেখিয়া তাহান, পরম গৌরবে বসিবারে দিলা স্থান। আপনে জিজ্ঞাসে তাঁরে মুলুকের পতি, কেনে ভাই তোমার কিরূপ দেখি মতি। কত ভাগ্যে দেখো তুমি হইয়াছ যবন, তবে কেনে হিন্দুর আচার দেহ মন। আমরা হিন্দুরে দেখি নাই খাই ভাত, তাহা ছাড়ো তুমি মহাবংশজাত। জাতি ধর্ম লঙ্ঘি করো অন্য ব্যবহার, পরলোকে কেমনে বা পাইবে নিস্তার। না জানিয়া যে কিছু করিলা অনাচার, সে পাপ ঘুচাও করি কলমা উচ্চার। শুনি মায়া মোহিতের বাক্য পরিহাস, অহো বিষ্ণু মায়া বলি হইল মহাদাস। বলিতে লাগিলা তারে মধুর উত্তর, শুনো বাপ সবাইরই একই ঈশ্বর। নামমাত্র ভেদ করে হিন্দুয়ে যবনে, পরমার্থে এক কহে কোরআনে পুরাণে।
এক শুদ্ধ নিত্যবস্তু অখণ্ড অব্যয় পরিপূর্ণ হইয়া বইসে সবার হৃদয়। সেই প্রভু যারে যেন লওয়ায়েন মন, সেই মতো কর্ম করে সকল ভুবন। সে প্রভুর নাম গুণ সকল জগতে, বলেন সকলে মাত্র নিজ শাস্ত্র মতে। যে ঈশ্বর সে পুনঃ সবার ভাব লয়, হিংসা করিলেই সে তাহান হিংসা হয়। এ থেকে আমারে সে ঈশ্বর যেহেন, লওয়াইছেন চিত্তে করি আমি তেন। হিন্দুকুলে কেহ যেন হইয়া ব্রাহ্মণ, আপনে আসিয়া হয় ইচ্ছায় যবন। হিন্দু বা কি করে তারে, যার যেই কর্ম, আপনে যে মইল তারে মারিয়া কি ধর্ম। মহাশয় তুমি এবে করহ বিচার, যদি দোষ থাকে শান্তি করহ আমার। হরিদাস ঠাকুরের সুসত্য বচন, শুনিয়া সন্তোষ হইল সকল যবন। যবে এক পাপী কাজী মুলুক পতিরে, বলিতে লাগিলা শাস্তি করহ ইহারে। এই দুষ্ট আরো দুষ্ট করিবে অনেক, যবন কুলিতে অমহিমা আনিবেক। এতে কি ইহার শাস্তি করো ভালো মতে, নহে বা আপন শাস্ত্র বলুক মুখেতে। পুনঃ বলে মুলুকের প্রতি, আরে ভাই আপনার শাস্ত্র বলেও তবে চিন্তা নাই। অন্যতা করিবে শাস্তি সব কাজীগণে, বলিবাও পাছে আর লঘুক হইবা কেনে। হরিদাস বলেন যে কুরআন ঈশ্বরে, তাহা বই আর কেহ করিতে না পারে। হরিদাস বলেন যে কোরআন ঈশ্বরে, তাহা বই আর কেহ করিতে না পারে। অপরাধ অনুরূপ যার যেই ফল, ঈশ্বরে সে করে ইহা জানিও কেবল। খণ্ড খণ্ড হই দেহ যায় যদি প্রাণ, তবু আমি বদনে না ছাড়ি হরিনাম। শুনিয়া তাহান বাক্য মুলুকের প্রতি, জিজ্ঞাসিল এবে কি করিবা ইহা প্রতি। কাজী বলে 22 বাজারে বেরি মারি, প্রাণ লহ আর কিছু বিচার না করি। 22 বাজারে মারিলেহ যদি জিয়ে, তবে জানি জ্ঞানী সব সাচ্চা কথা কহে। পাইক সকলে ডাকি তর্জ করি কহে, এমতো মারিবি যেন প্রাণ নাহি রহে। যবন হইয়া যেই হিন্দুয়ানি করে, প্রাণান্ত হইলে শেষে এ পাপ হইতে তরে। পাপীর বচনে সেই পাপী আজ্ঞা দিল, দুষ্টগণে আসি হরিদাসের ধরিল। বাজারে বাজারে সব বেরি দুষ্টগণে, মারে সে নির্জীব করি মহাক্রোধ মনে। কৃষ্ণ কৃষ্ণ স্মরণ করেন হরিদাস, নামানন্দে দেহ সুখ নয় প্রকাশ। দেখি হরিদাস দেহে অত্যন্ত প্রহার, সুজন সকল দুঃখ ভাবেন অপার। কেহ বলে উচ্ছন্ন হইবে সর্বরাজ্য, সে নিমিত্তে সুজনেরে করে হেন কার্য। রাজা উজিরেরে কেহ সাপে ক্রোধ মনে, মারামারি করিতেও উঠে কঞ্জনে। কেহ গিয়া যবন গণের পায়ে ধরে, কিছু দিব অল্প করি মারহ উহারে। তথাপিও দয়া নাহি জন্মে পাপীগণে, বাজারে বাজারে মারে মহাক্রোধ মনে। কৃষ্ণের প্রসাদে হরিদাসের শরীরে, অল্প দুঃখ নাহি জন্মে এতেক প্রহারে। অসুর প্রহারে যেন প্রহল্লাদ বিগ্রহে, কোনো দুঃখ না জানিল সর্বশাস্ত্রে কহে। এই মতো যবনের অশেষ প্রহারে, দুঃখ না জন্ময়ে হরিদাস ঠাকুরেরে। হরিদাস স্মরণেও এ দুঃখ সর্বথা, ছিন্ডে সেই ক্ষণে হরিদাসের কি কথা। সবে যে সকল পাপীগণ তারে মারে, তার লাগি দুঃখ মাত্র ভাবেন অন্তরে। এসব জীবেরে কৃষ্ণ করহ প্রসাদ, মোর দ্রোহে নহু এ সবার অপরাধ। এই মতো পাপীগণ নগরে নগরে, প্রহার করয়ে হরিদাস ঠাকুরেরে। দৃঢ় করি মারে তার প্রাণ লইবারে, মনুস্মৃতি নাহি হরিদাসের প্রহারে। বিস্মিত হইয়া ভাবে সকল যবনে, মনুষ্যের প্রাণ কি রহে মারণে। 2-3 বাজারে মারিলে লোক মরে, 22 বাজারে মারিলাম যেই হারে। মরেও না আরও দেখি হাসে ক্ষণে ক্ষণে, এ পুরুষ পীর বা সবেই ভাবে মনে। যবন সকল বলে ওহে হরিদাস, তোমা হইতে আমা সবার হইবেক নাশ। এত প্রহারেও প্রাণ না যায় তোমার, কাজী প্রাণ লইবেক আমা সবাকার। হাসিয়া বলেন হরিদাস মহাশয়, আমি জিলে তোমা সবার মন্দ যদি হয়,
তবে আমি মরি এই দেখো বিদ্যমান। এত বলি আবিষ্ট হইলা করিধ্যান। সর্বশক্তি সমন্বিত প্রভু হরিদাস হইলেন অচেষ্ট, কোথাও নাহি শ্বাস। দেখিয়া যবনগণ বিস্মিত হইল, মুলুক পতির দ্বারে লইয়া ফেলাইল। মাটি দেহ নিয়া বলে মুলুকের পতি, কাজী বলে তবে তো পাইবে ভালো গতি। বড় হই যেন করিলেক নিজ কর্ম, অতএব ইহারে জুয়ায় হেন ধর্ম। মাটি দিলে পরলোকে হইবেক ভালো, গাঙ্গে ফেলো যেন দুঃখ পায় চিরকালো। কাজীর বচনে সব ধরিয়া যবনে, গাঙ্গে ফেলাইতে সবে তোলে গিয়া তানে। গাঙ্গে নিতে তোলে যদি যবন সকল, বসিলেন হরিদাস হইয়া নিশ্চল। ধ্যানানন্দে বসিয়া ঠাকুর হরিদাস, বিশ্বম্বর দেহে আসি হইলা পরকাশ। বিশ্বম্বর অধিষ্ঠান হইল শরীরে, কার শক্তি আছে হরিদাসে নাড়িবারে। মহাবলবন্ত সব চতুর্দিকে ঠেলে, মহাস্তম্ভ প্রায় প্রভু আছেন নিশ্চলে। কৃষ্ণানন্দ সুধা সিন্ধু মধ্যে হরিদাস, মগ্ন হইয়াছেন বাহ্য নাহি পরকাশ। কিবা অন্তরিক্ষে কিবা পৃথ্বীতে গঙ্গায়, না জানেন হরিদাস আছেন কোথায়। প্রহ্লাদের যেহেন স্মরণ কৃষ্ণ ভক্তি, সেই মতো হরিদাস ঠাকুরের শক্তি। হরিদাসে এই সব কিছু চিত্র নহে, নিরবধি গৌরচন্দ্র জাহান হৃদয়ে। রাক্ষসের বন্ধনে যেহেন হনুমান, আপনে লইয়া করি ব্রহ্মার সম্মান। এই মতো হরিদাস যবন প্রহার, জগতের শিক্ষা লাগি করিলা শিকার। অশেষ দুর্গতি হয় যদি যায় প্রাণ, তথাপি বদনে না ছাড়িব হরিনাম। অন্যথা গোবিন্দ হেন রক্ষক থাকিতে, কার শক্তি আছে হরিদাসের লঙ্ঘিতে। হরিদাস স্মরণেও এ দুঃখ সর্বদা, খণ্ডে সেই ক্ষণে হরিদাসের কি কথা। সত্য সত্য হরিদাস জগৎ ঈশ্বর, চৈতন্যচন্দ্রের মহামুখ্য অনুচর। হেন মতে হরিদাস ভাবেন গঙ্গায়, ক্ষণেকে হইল বাহ্য ঈশ্বর ইচ্ছায়। চৈতন্য পাইয়া হরিদাস মহাশয়, তীরে আসি উঠিলেন পরানন্দময়। সেই মতো আইলেন ফুলিয়া নগরে, কৃষ্ণ নাম বলিতে বলিতে উচ্চ ঈশ্বরে। দেখিয়া অদ্ভুত শক্তি সকল যবন, সবার খণ্ডিল হিংসা ভালো হইল মন। পীর জ্ঞান করি সবে কইল নমস্কার, সকল যবনগণ পাইল নিস্তার। কতক্ষণে বাহ্য পাইলেন হরিদাস, মুলুকপতিরে চাহি হইল কৃপাহাস। সম্ভ্রমে মুলুকপতি জুড়ি দুই কর, বলিতে লাগিল কিছু বিনয় উত্তর। সত্য সত্য জানিলাম তুমি মহাপীর, এক জ্ঞান তোমার সে হইয়াছে স্থির। যোগী জ্ঞানী যত সব মুখে মাত্র বলে, তুমি সে পাইলা সিদ্ধি মহাকুতহলে। তোমারে দেখিতে মুই আইনু ইথারে, সব দোষ মহাশয় ক্ষমিবা আমারে। সকল তোমার সম শত্রুমিত্র নাই, তোমা চিনে হেনজন ত্রিভুবনে নাই। চলো তুমি শুভ করো আপন ইচ্ছায়, গঙ্গা তীরে থাকো গিয়া নির্জন গুফায়। আপন ইচ্ছায় তুমি থাকো যথাতথা, সে তোমার ইচ্ছা তাই করহ সর্বতা। হরিদাস ঠাকুরের চরণ দেখিলে উত্তমের কি দায়, যবন দেখি ভুলে। এত ক্রোধে আনিলে মারিবার তরে, পীর জ্ঞান করি আরো পায় পাছে ধরে। যবনের কৃপাদৃষ্টি করিয়া প্রকাশ, ফুলিয়ায় আইলা ঠাকুর হরিদাস। উচ্চ করি হরিনাম লইতে লইতে, আইলেন হরিদাস ব্রাহ্মণ সভাতে। হরিদাসে দেখি ফুলিয়ার বিপ্রগণ, সবেই হইলা অতি পরানন্দমন। হরিধ্বনি বিপ্রগণ লাগিলা করিতে, হরিদাস লাগিলেন আনন্দে নাচিতে। অদ্ভুত অনন্ত হরিদাসের বিকার, অশ্রুকম্প হাস্যমূর্ছা পুলক হুঙ্কার। আছাড় খায়েন হরিদাস প্রেম রসে, দেখিয়া ব্রাহ্মণগণ মহানন্দে ভাসে। স্থির হই ক্ষণেকে বলিলা হরিদাস, বিপ্রগণ বসিলেন বেরিচার পাশ। হরিদাস বলেন শুনহ বিপ্রগণ, দুঃখ না ভাবিও কিছু আমার
কারণ। প্রভু নিন্দা আমি যে শুনিনু অপার, তার শাস্তি করিলেন ঈশ্বর আমার। ভালো হইল ইথে বড় পাইনু সন্তোষ, অল্প শাস্তি করি ক্ষমিলেন বড় দোষ। কুম্ভিপাক হয় বিষ্ণু নিন্দন শ্রবণে, তাহা আমি বিস্তর শুনিনু পাপ কানে। যোগ্য শাস্তি করিলেন ঈশ্বর তাহাম, হেন পাপ আর যেন নহে পুনর্বার। হেন মতে হরিদাস বিপ্রগণ সঙ্গে, নির্ভয়ে করেন সংকীর্তন মহারঙ্গে। তাহানেও দুঃখ দিল যেসব যবনে, সবংশে উচ্ছন্নে তারা হইল কতদিনে। তবে হরিদাস গঙ্গা তীরে গোফা করি, থাকেন বিরলে অহর্নিশ কৃষ্ণ স্মরি। 3 লক্ষ নাম দিনে করেন গ্রহণ, গোপা হইল তার যেন বৈকুণ্ঠ ভবন। মহানাগ বৈশে সেই গোফার ভিতরে, তার জ্বালা প্রাণীমাত্রে সহিতে না পারে। হরিদাস ঠাকুরেরে সম্ভাষা করিতে, যতেক আইসে কেহ না পারে রহিতে। পরম বিষের জ্বালা সবেই পায়েন, হরিদাস পুনঃ ইহা কিছু না জানেন। বসিয়া করেন যুক্তি সর্ববিপ্রগণে, হরিদাস আশ্রমে এতেক জ্বালা কেনে। সেই ফুলিয়ায় বৈশে মহাবৈদ্যগণ, তারা আসি জানিলেক সর্পের কারণ। বৈদ্য বলিলেক এই গোফার তলায় এক মহানাগ আছে, তাহার জ্বালায় রহিতে না পারে কেহ, কহিনু নিশ্চয় হরিদাস সত্তরে চলুন অন্যাশ্রয়। সর্পের সহিত বাস কভুযুক্ত নয়, চলে সবে কহি গিয়া তাহান আশ্রয়। তবে সবে আসি হরিদাস ঠাকুরেরে, কহিল বৃত্তান্ত সেই গোফা ছাড়িবারে। মহানাগ বৈশে এই গোফার ভিতরে, তাহার জ্বালায় কেহ রহিতে না পারে। অতএব এই স্থানে রহিতে যোগ্য নয়, অন্য স্থানে আসি তুমি করহ আশ্রয়। হরিদাস বলেন অনেক দিন আছি, কোনো জ্বালা বিষ এই গোফারে নাহি বাসি। সবে দুঃখ তোমরা যে না পারো সহিতে, এ থেকে চলিমু কালী আমি যে সে ভীতে। সত্য যদি ইহাতে থাকেন মহাশয়, তেহ যদি কালী না ছাড়েন আলয়, তবে আমি কালী ছাড়ি যাইমু সর্বথা। চিন্তা নাহি তোমরা বলহ কৃষ্ণ গাথা। এই মতো কৃষ্ণ কথা মঙ্গল কীর্তনে, থাকিতে অদ্ভুত অতি হইল সেই ক্ষণে। হরিদাস ছাড়িবেন শুনিয়া বচন, মহানাগ ছাড়িলেন স্থান সেই ক্ষণ। গর্ত হইতে উঠি সর্প সন্ধ্যার প্রবেশে, সবেই দেখেন চলিলেন অন্য দেশে। পরম অদ্ভুত সর্প মহাভয়ঙ্কর, পীত নীল শুক্লবর্ণ পরম সুন্দর। মহিমণি জ্বলিতেছে মস্তক উপরে, দেখি ভয় বিপ্রগণ কৃষ্ণ কৃষ্ণ স্মরে। সর্প সে চলিয়া গেল জ্বালা নাহি আর, বিপ্রগণ হইলেন সন্তোষ অপার। দেখি হরিদাস ঠাকুরের মহাশক্তি, বিপ্রগণের জন্মিল বিশেষ তারে ভক্তি। হরিদাস ঠাকুরের একন প্রভাব, যার বাক্যমাত্রে স্থান ছাড়িলেক নাক। যার দৃষ্টিমাত্রে ছাড়ে অবিদ্যা বন্ধন, কৃষ্ণ না লঙ্ঘেন হরিদাসের বচন। আর এক শুনতান অদ্ভুত আখ্যান, নাগরাজ যে কহিলা মহিমা তাহাম। একদিন বড় এক লোকের মন্দিরে, সর্পক্ষত ডঙ্ক নাচে বিবিধ প্রকারে। মৃদঙ্গ মন্দিরা গীত তার মন্ত্র ঘোরে, ডঙ্ক বেরি সবেন গায়েন উচ্চ ঈশ্বরে। দৈবগতি তথায় আইলা হরিদাস, ডঙ্ক নৃত্য দেখেন হইয়া এক পাশ। মনুষ্য শরীরে নাগরাজ মন্ত্র বলে, মনুষ্য শরীরে নাগরাজ মন্ত্র বলে, অধিষ্ঠান হইয়া নাচয়ে কুতূহলে। কালিয়া দহেন করিলেন যে নাট্য ঈশ্বরে, সেই গীত গায়েন কারুণ্য উচ্চ ঈশ্বরে। শুনি নিজ প্রভুর মহিমা হরিদাস, পড়িলা মূর্ছিত হই কোথা নাহি শ্বাস। ক্ষণেকে চৈতন্য পাই করিয়া হুঙ্কার, আনন্দে লাগিলা নৃত্য করিতে অপার। হরিদাস ঠাকুরের আবেশ দেখিয়া এক ভীত হই ডঙ্ক রহিলেন গিয়া। গড়াগড়ি যায়েন ঠাকুর হরিদাস, অদ্ভুত পুলক অশ্রুকম্পের প্রকাশ। রোদন করেন হরিদাস মহাশয়, শুনিয়া প্রভুর গুণ হইলা তন্ময়। হরিদাসে বেরি সবে গায়েন হরিষে, জোর হস্তে রহি ডঙ্ক দেখে এক পাশে। ক্ষণেকে রহিল হরিদাসের আবেশ, পুনঃ আসি ডঙ্ক নৃত্য করিলা প্রবেশ। হরিদাস ঠাকুরের দেখিয়া আবেশ, সবেই হইলা অতি আনন্দ
আনন্দ বিশেষ। যেখানে পড়ে তার চরণের ধুলি, সবেই লেপেন অঙ্গে হই কুতূহলী। আর এক ঢঙ্গ বিপ্র থাকি সেইখানে, মুইও নাচিমু আজি গণে মনে মনে। বুঝিলাম নাচিলেই অবোধ বর্বরে, অল্প মনুষ্যেরও পরম ভক্তি করে। এত ভাবি সেইক্ষণে আছাড় খাইয়া, পড়িল যেহেন মহা অচেষ্ট হইয়া। যেই মাত্র পড়িল ডঙ্কের নৃত্যস্থানে, মারিতে লাগিল ডঙ্ক মহাক্রোধ মনে। আশেপাশে ঘাড়ে মুড়ে বেত্রের প্রহার, নির্ঘাত মারয় ডঙ্ক রক্ষা নাহি আর। বেত্রের প্রহারে দ্বিজ জর্জর হইয়া, বাপ বাপ বলি শেষে গেল পলাইয়া। তবে ডঙ্ক নিজ সুখে নাচিলা বিস্তর, সবার জন্মিল বড় বিস্ময় অন্তর। জোর হস্তে সবে জিজ্ঞাসেন ডঙ্কস্থানে, কহ দেখিয়ে বিপ্রেরে মারিলে বা কেনে? হরিদাস নাচিতে বা জোর হস্তে কেনে, রহিলা এইসব কথা কহত আপনে। তবে সেই ডঙ্ক মুখে বিষ্ণু ভক্ত নাক, কহিতে লাগিলা হরিদাসের প্রভাব। তোমরা যে জিজ্ঞাসিলা এত বড় রহস্য, যদ্যপি অকথ্য তবু কহিমু অবশ্য। তোমরা যে ভক্তি বড় করিলা বিশেষ, হরিদাস ঠাকুরের দেখিয়া আবেশ। তোমরা যে ভক্তি বড় করিলা বিশেষ, তাহা দেখিত ও ব্রাহ্মণ ঢাঙাতি করিয়া, পড়িলা মাৎসর্য বুদ্ধে আচার খাইয়া। আমার নৃত্য সুখ ভঙ্গ করিবারে, মাৎসর্য বুদ্ধে কোন জনে শক্তি ধরে? হরিদাস সঙ্গে স্পর্ধা মিথ্যা করি করে, অতএব শাস্তি বহু করিনু ইহারে। বড়লোক করিলোক জানুক আমারে, আপনারে প্রকটাই ধর্মকর্ম করে। এ সকল দাম্ভিকের কৃষ্ণে প্রীতি নাই, অকৈতব হইলে সে কৃষ্ণ ভক্তি পায়। এই যে দেখিলা নাচিলেন হরিদাস, ও নৃত্য দেখিলে সর্ববন্ধ হয় নাশ। হরিদাস নৃত্যে কৃষ্ণ নাচেন আপনে, ব্রহ্মাণ্ড পবিত্র হয় ও নৃত্য দর্শনে। উহান সে যজ্ঞপদ হরিদাস নাম, নিরবধি কৃষ্ণচন্দ্র হৃদয়ে উহান। সর্বভূত বৎসল সবার উপকারী, ঈশ্বরের সঙ্গে প্রতি জন্মে অবতরী। উহি সে নিরপরাধ বিষ্ণু বৈষ্ণবেতে, স্বপ্নেও উহান দৃষ্টি না যায় বিপথে। তিলার্ধ উহান সঙ্গ সে জীবের হয়, সে অবশ্য পায় কৃষ্ণ পাদ পদাশ্রয়। ব্রহ্মা শিব হরিদাস হেন ভক্ত সঙ্গ, নিরবধি করিতে চিত্তের বড় রঙ্গ। জাতিকুল সব নিরর্থক বোঝাইতে, জন্মিলেন নিজ কুলে প্রভুর আজ্ঞাতে। অধম কুলতে যদি বিষ্ণু ভক্ত হয়, তথাপি সেই হয় সেই সে পূজ্য সর্বশাস্ত্রে কয়। উত্তম কুলেতে জন্মি শ্রীকৃষ্ণে না ভজে, কুলে তার কি করিবে নরকেতে মজে। এই সব বেদবাক্যের সাক্ষী দেখাইতে, জন্মিলেন হরিদাস অধম কুলেতে। প্রহ্লাদ যেহেন দৈত্য কপি হনুমান, এই মতো হরিদাস নিজ জাতি নাম। হরিদাস স্পর্শ বাঞ্ছা করে দেবগণ, গঙ্গাও বাঞ্ছেন হরিদাসের মজ্জন। স্পর্শের কি দায় দেখিলেই হরিদাস, ছিন্ডে সব সর্বজীবের অনাদি কর্মপাশ। হরিদাস আশ্রয় করিবে যেই জন, তানে দেখিলেও খণ্ডে সংসার বন্ধন। শতবর্ষে শতমুখে উহান মহিমা, কহিলেও নাহি পারি করিবারে সীমা। ভাগ্যবন্ত তোমরা সে তোমা সভা হইতে, উহান মহিমা কিছু আইল মুখেতে। সকৃৎ যে বলিবেক হরিদাস নাম, সত্য সত্য সেহ যাইবে কৃষ্ণধাম। এত বলি মৌন হইলেন নাগরাজ, তুষ্ট হইলেন শুনি সজ্জন সমাজ। হেন হরিদাস ঠাকুরের অনুভব, কহিয়া আছেন পূর্বে শ্রী বৈষ্ণব নাগ। সবার পরম প্রীতি হরিদাস প্রতি, নাগ মুখে শুনি হরষিত হইল অতি। হেন মতে বৈশেন ঠাকুর হরিদাস, গৌরচন্দ্র না করেন ভক্তির প্রকাশ। সর্বদিকে বিষ্ণু ভক্তি শূন্য সর্বজন, উদ্দেশ্য না জানে কেহ কেমন কীর্তন। কোথাও নাহিক বিষ্ণু ভক্তির প্রকাশ, বৈষ্ণবের সবে করহে পরিহাস। আপনা আপনি সব সাধুসঙ্গ মেলি, গায়েন শ্রীকৃষ্ণ নাম দিয়া করতালি। তাহাতেও দুষ্টগণ মহাক্রোধ করে, পাষণ্ডী পাষণ্ডী মেলি বল গিয়াই মরে। এ বামুন কুলা রাজ্য করিবেক নাশ, ইহা সভা হইতে হবে দুর্ভিক্ষ প্রকাশ। এ বামন গুলা সব মাগিয়া খাইতে, ভাবুক কীর্তন করি নানা ছল পাতে। গোবিন্দের শয়ন
পরিসা 4 মাস, ইহা থেকে জুয়ায় থাকিতে বড় ডাক। নিদ্রাভগ্ন হইলে ক্রুদ্ধ হইবে গোসাই, দুর্ভিক্ষ করিবে দেশে ইথে দ্বিধা নাই। কেহ বলে যদি ধান্য কিছু মূল্য চড়ে, তবে এগুলারে ধরি কিলাই মুঘারে। কেহ বলে একাদশী নিশি জাগরণে, করিবে গোবিন্দ নাম করি উচ্চারণে। প্রতিদিন উচ্চারণ করিয়া কি কাজ, এই রূপে বলে যত মধ্যস্থ সমাজ। দুঃখ পায় শুনিয়া সকল ভক্তগণ, তথাপি না ছাড়ে কেহ হরি সংকীর্তন। ভক্তিযোগে লোকের দেখিয়া অনাদর, হরিদাস দুঃখ বড় পায়েন অন্তর। তথাপিও হরিদাস উচ্চৈশ্বর করি, বলেন প্রভুর সংকীর্তন মুখ ভরি। ইহাতেও অত্যন্ত দুষ্কৃতি পাপীগণ, না পারে শুনিতে উচ্চ হরিসংকীর্তন। হরিনদী গ্রামে এক ব্রাহ্মণ দুর্জন, হরিদাসে দেখি ক্রোধে বলয়ে বচন। ওই হরিদাস একি ব্যবহার তোমার, ডাকিয়া যে নাম লহ কি হেতু ইহার। মনে মনে জপিবা এই সে ধর্ম হয়, ডাকিয়া লইতে নাম কোন শাস্ত্রে কয়। কার শিক্ষা হরিনাম ডাকিয়া লইতে, এই তো পণ্ডিত সভা বল হইয়াতে। হরিদাস বলেন ইহার যত তত্ত্ব, তোমরা সে জানো হরিনামের মহত্ব। তোমরা সবার মুখে শুনিয়া সে আমি বলিতেছে বলিলাম, যে বা কিছু জানি। উচ্চ করি লইলে শতগুণ পুণ্য হয়, দোষ তো না কহে শাস্ত্রে গুণ সে বর্ণয়। বিপ্র বলে উচ্চ নাম করিলে উচ্চার, শতগুণ পুণ্য ফল হয় কি হেতু ইহার। হরিদাস বলেন শুনহ মহাশয়, যে তত্ত্ব ইহার বেদে ভাগবতে কয়। সর্বশাস্ত্র স্ফুরে হরিদাসের শ্রীমুখে, লাগিলা করিতে ব্যাখ্যা কৃষ্ণানন্দ সুখে। শুন বিপ্র সকৃত শুনিলে কৃষ্ণ নাম, পশু পক্ষী কীট যায় শ্রী বৈকুণ্ঠ ধাম। হতাহি শ্রী ভাগবতে দশম স্কন্দে, সুদর্শনং বচনং জন্যাম গৃহণ অখিলান শত্রিন্নাত্মানমেব চ। সদ্য পুনাতি কিং ভূয়ন্তস্ব স্পৃষ্টঃ পঙ্গাহিতে পদাহিতে। পশু পক্ষী কীট আদি বলিতে না পারে, শুনিলেই হরিনাম তারা সব তরে। জপিলে শ্রীকৃষ্ণ নাম আপন সে তরে, উচ্চ সংকীর্তনে পর উপকার করে। অতএব উচ্চ করি কীর্তন করিলে শতগুণ ফল হয়, সর্বশাস্ত্রে বলে। শ্রী নারদীয়ে প্রহ্লাদ বাক্যম, জপত হরিনামানি স্থানে শত গুণাধিক। আত্মানঞ্চ পুনাত্যুচ্চৈর জপন শত্রিন পুনাতি চ। জপকর্তা হইতে উচ্চ সংকীর্তনকারী, শতগুণ অধিক সে পুরাণেতে ধরি। শুন বিপ্র মন দিয়াহা, ইহার কারণ জপি আপনারে সবে করয়ে পোষণ। উচ্চ করি করিলে গোবিন্দ সংকীর্তন, জন্তুমাত্র শুনিয়াই পায় বিমোচন। জিহ্বা পাইয়াও নর বিনা সর্বপ্রাণী, না পারে বলিতে কৃষ্ণ নাম হেনধ্বনি। ব্যর্থ জন্মা ইহারা নিস্তরে যাহা হইতে, বল দেখি কোন দোষ সে কর্ম করিতে। কেহ আপনারে মাত্র করয়ে পোষণ, কেহ বা পোষণ করে সহস্রেক জন। দুই থেকে বড় ভাবি বুঝহ আপনে, এই অভিপ্রায় গুণ উচ্চ সংকীর্তনে। সেই বিপ্র শুনি হরিদাসের কথন, বলিতে লাগিল ক্রোধে মহাদুর্বচন। দর্শন কর্তা এবে হইল হরিদাস, কালে কালে বেদ পদ হয় দেখি নাশ। যুগ শেষে শূদ্র বেদ করিবে ব্যাখানে, এখনই তাহা দেখি শেষে আর কেনে। এই রূপে আপনারে প্রকট করিয়া, ঘরে ঘরে ভালো ভোগ খাইস বলিয়া। যে ব্যাখ্যা করিনি তুই, এ যদি না লাগে, তবে তোর নাক কান কাটি তোর আগে। শুনি বিপ্রাধমের বচন হরিদাস, হরি বলি ঈষৎ হইল কিছু হাস। প্রত্যুত্তর আর কিছু তাড়ে না করিয়া, চলিলেন উচ্চ করি কীর্তন গাইয়া। যে বা পাপী সভাসদ সেহ পাপমতি, উচিত উত্তর কিছু না করিল ইথি। এ সকল রাক্ষস ব্রাহ্মণ নামমাত্র, এই সব লোক যম যাতনার পাত্র। কলিযুগে রাক্ষস সকল বিপ্ররূপ ঘরে, জন্মিবেক সুজনের হিংসা করিবারে। বরাহ পুরাণে মহেশ বাক্যম, রাক্ষসা কলিমাশ্রিতা জায়ন্তে ব্রহ্মযোনিষু। উৎপন্ন ব্রাহ্মণকুলে বাধন্তে ক্ষত্রিয়ান কৃশান।
এই সব বিপ্রের স্পর্শ কথা নমস্কার, ধর্মশাস্ত্রে সর্বথা নিষেধ করিবার। তথাহি পদ্মপুরাণে সুদর্শনং প্রতি মহাদেব বাক্যং কিমত্র বহু নক্তেন ব্রহ্মণা যে হা বৈষ্ণবা তেষাং সম্ভাষণং স্পর্শং প্রমাদেনাপি বর্জয়েত সপাকমিব নেক্ষত্রে নেক্ষেত লোকে বিপ্রম বৈষ্ণবম বৈষ্ণবো বর্ণ ব্যাহোপি পুনাতি ভুবনত্রয়ম। ব্রাহ্মণ হইয়া যদি অবৈষ্ণব হয় তবে তার আলাপেহ পুণ্য না যায় ক্ষয়। সেই বিপ্রাধমের কত দিবস থাকিয়া বসন্তে নাসিকা তার পড়িল খসিয়া। হরিদাস ঠাকুরেরে বলিলেক যেন কৃষ্ণ তাহার শাস্তি করিলেক তেন। বিষয়তে মগ্ন জগৎ দেখি হরিদাস দুঃখে কৃষ্ণ কৃষ্ণ বলি ছাড়েন নিঃশ্বাস। কতদিনে বৈষ্ণব দেখিতে ইচ্ছা করি আইলেন হরিদাস নবদ্বীপপুরী। হরিদাসে দেখিয়া সকল ভক্তগণ হইলেন অতিশয় পরানন্দ মন। আচার্য গোসাই হরিদাসেরে পাইয়া রাখিলেন প্রাণ হইতে অধিক করিয়া। সর্ববৈষ্ণবের প্রীতি হরিদাস প্রতি, হরিদাসও করেন সবারে ভক্তি অতি। পাষণ্ডী সকলে যত দেয় বাক্য জ্বালা, অন্যে হন্যে সবে তাহা কহিতে লাগিলা। গীতা ভাগবত লই সর্বভক্তগণ অন্যে হন্যে বিচারে থাকেন সর্বক্ষণ। যে জনে পরয়ে শুনয়ে এসব একখান, তাহারে মিলিবে গৌরচন্দ্র ভগবান। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান্দযান বৃন্দাবন দাস্তছু পদযুগে গান। ইতি শ্রী চৈতন্য ভাগবতে আদিখণ্ডে শ্রী হরিদাস মহিমা প্রসঙ্গ চতুর্দশোধ্যায়।